আমরা ভোট করেছি, শুধু একটা জিনিস চিন্তা করে বাংলাদেশটাকে উৎপাদ করে যে চরমহীন দুর্নীতি পরিণত করেছেন, এই দেশকে গঠন করার জন্য আগামী দিনে নিরাপদ নেতৃত্ব হল তারেক রহমানের নেতৃত্ব। আমরা মনে করি তার কাছে নিরাপদ নেতৃত্বে যদি তিনি আসেন, আগামী দিনে তার বাবার মতো তার মায়ের মতো দেশটাকে পৃথিবীর মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো। এখন আপনারাই বলছেন আপনারা বড় দল, আমি সেই দলের সুরের থেকে এখান থেকে প্রার্থী হয়েছি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যদি আসন থেকে আল্লাহ না করে কোনো কারণে যদি আমি এখান থেকে যদি নির্বাচন না হতে পারি, আপনাদের ইজ্জত কোথায়? আপনারা বলবেন। আমি কিন্তু নির্বাচনী যুদ্ধে আমার চলার আমার কাজ করবে অনেক বন্ধু হবে। আজকে আমি দেরি করে আসছি, যেহেতু আমার বিভিন্ন দিকে দৌড়দৌড়ি করতে হয়, আমার জন্য হয়তো আপনারা থেকে বসে রাখতে হতে পারে, আমার অনেক বন্ধুই হতে পারে, কিন্তু আমি আপনাদের আওয়ামী লীগ ছাত্র কিংবা বড় কোনো একটা রাজনৈতিক দল যদি আমার সাথে কন্টেস্ট করতো, তাই একটা কথা ছিল, আল্লাহ চুরি এখান থেকে বরাবর হয়ে পড়ে, তখন একজন ব্যক্তির কাছে বরাবর হবে। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর কথা বলতে চাই, বাংলাদেশের 54 বছরের ভিতরে আপনারা অনেক উন্নয়ন দেখেছেন, অনেক সরকার দেখেছেন। আপনারা বলতো দেখি কোন এমপি সরকার, যে দল সরকার গঠন করে সেই দলের এমপি যদি তাকে উন্নয়ন বিষয় হয়, নাকি বিরোধী দলের এমপি স্বতন্ত্র এমপির দ্বারা উন্নয়ন বিষয় তৃতীয় নম্বর কথা বলতে চাই, যিনি উন্নয়ন করবেন তার হাতটা যদি লম্বা হয়, আগামী দিন ইনশাআল্লাহ দেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান, ইনশাআল্লাহ। তার সাথে তো আমাকে কোনো গল্প করে আপনারা দেখেন। শেষ কথা আপনাদেরকে বলবো, আমি আপনাদের জনপ্রতিনিধি হব যদি নির্বাচিত হব, ইনশাআল্লাহ। আমি জনপ্রতিনিধি হিসাবে আপনাদের প্রতিনিধি হিসাবে থাকতে চাই, আপনাদের কানে কাজ মেলে আপনাদের সুচিন্তিত পরামর্শে আপনাদের এলাকার যাবতীয় সকল উন্নয়নের কাছে হাত দিতে চাই, যদি আপনারা আমার হাত শক্তিশালী করেন। ইনশাআল্লাহ কথা হবে সামনে নির্বাচনের তফসিল অনুযায়ী, যখন প্রচার অভিযান শুরু হবে, তখন আমাকে কেন্দ্র করিয়ে আমি আপনাদের কাছে আসবো, আপনাদের সামনে কথা বলবো, যেখানে যাওয়া দরকার সেখানে যাবো। তবে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের সবাইকে বলবো, আজকে আমরা মিটিং করে চলে গেলাম, আপনারা বাড়িতে ঘুমাইতেছিলেন।